গত ক্লাসে আমরা অন্তরীকরণের সপ্তমাতে অন্তরীকরণের তিনটা ম্যাথ করেছিলাম। আজকে আমরা বাকি ম্যাথগুলো করব। তো বাকি ম্যাথ করার আগে আমার একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে সপ্তমাতে প্রথম যে ক্লাসটা ছিল সূত্রের আলোচনা, যেটা ওই ক্লাসটা যারা দেখো নাই তারা দয়া করে দেখবা, অথবা বই থেকে 134 পেজ বইয়ের যে সূত্রগুলো আছে ডি/ডিএক্স সেই সূত্রগুলো মুখস্থ করতে হবে, যেগুলো দাগাই দিছি। দেন এই অঙ্কগুলো দেখবা। ওই সূত্রগুলো না পারলে কিন্তু এই অঙ্কগুলো কখনোই পারবা না। এখন এই অঙ্ক করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোন একটা রাশিকে যখন আমি ডি/ডিএক্স করব, তো ডি/ডিএক্স যখন করব সরাসরি সূত্রে না পড়া পর্যন্ত ওইটাকে আমার ডি/ডিএক্স করতেই হবে। মানে একটা মানকে আমি একাধিকবার ডি/ডিএক্স করতে পারি। এখন আমি কতবার ডি/ডিএক্স করব সেটা আমার নির্ভর করবে, যাকে আমি এক্স কাউন্ট করব, যদি এক্সের সাপেক্ষে করি, যাকে আমি এক্স কাউন্ট করব আমার এক্স পর্যন্ত পাইতে হবে, অথবা আমার যে ডি/ডিএক্স যে সূত্র সেই সূত্র পর্যন্ত যাইতে হবে। মানে সূত্র যদি সরাসরি মিলে যায় তাহলে বুঝতে হবে এরপরে রেখে ডি/ডিএক্স করা যাবে না, কিন্তু সূত্র না মিলা পর্যন্ত আমার ডি/ডিএক্স করতেই হবে। ওকে বন্ধুরা, তাহলে আমরা এবার একটু অঙ্কতে চলে যাই। কালকে আমরা 3 নম্বর করছিলাম অনুশীলনী, আজকে হচ্ছে 166 পেজ 4 নম্বরের হচ্ছে 4-এর হচ্ছে 15। এই অঙ্কটা আমরা একটু দেখব, একটু সবাই মনোযোগ দাও। দেখো, লগ সাইন টু এক্স, লগ সাইন টু এক্স, এটা যাদের হক বই তাদের এটা 166 পেজে আছে আর কি। তাহলে কি লগ সাইন টু এক্স, একে আমার কী করতে হবে, ডি/ডিএক্স করতে হবে। ওকে ঠিক আছে, আমরা ডি/ডিএক্স করি। তাহলে প্রথমে আমি কী লিখবো, ডি/ডিএক্স। তাহলে এখানে কী লিখবো, লগ সাইন টু এক্স। ওকে, এখন এই ব্র্যাকেটে প্রথমে আমি পাইছি কি লগ, এর মানে আমার লগকে শুধু ডি/ডিএক্স করতে হবে। এর এই পাশে কী আছে সেটা আমি কখনোই দেখব না, এটা আমি কখনোই দেখব না। এখন আমরা জানি ডি/ডিএক্স যদি লগ এক্সকে করি, ডি/ডিএক্স যদি লগ এক্স করি, তাহলে 1/, কি আসে আমার এক্স, 1/, কি আছে এক্স। তাহলে এখন এখানে একটু খেয়াল করে দেখো, এটা আমরা লগ ধরলাম, এই পুরোটাকে আমি কী ধরলাম, এক্স, পুরোটাকে আমি কী ধরছি, এক্স। আচ্ছা, তাহলে এটা আমার লগ, এটা আমার এক্স। তাইলে আমি এটাকে ডি/ডিএক্স করলে আমার এখানে আসে 1/x। এক্স বলতে এখানে কাকে বোঝায়, সাইন টু এক্স, সাইন টু এক্স। এখন আমি এটাকে লগ ধরলাম, এটা পুরোটা আমার কি এক্স। তাহলে কত, লগকে ডি/এক্স করলে কত, 1/x, এই জন্য লিখলাম কত 1/x, এক্স মানে কি 2x। কিন্তু এই কাছে আমি এক্স ধরছি, এটাকে আমার আসলে এক্স, আসলে আমার এক্স না। যেহেতু আমার এক্স না, এর মানে তাকে আমার কী করতে হবে, আবার ডি/এক্স করতে হবে। অথবা লগ এক্সের সূত্র কী ছিল, লগের সাথে আমার এক্স থাকা লাগবে, এখানে তো লগের সাথে এক্স নাই, এর মানে কি সরাসরি সূত্র পড়ে নাই। সেক্ষেত্রে আমার বুঝতে হবে যে আমার ডি/এক্স করতে হবে। এক কথা, এক্স না পাওয়া পর্যন্ত আমার ডি/ডিএক্স করতেই হবে। তাহলে এখন ডি/ডিএক্স সাইন টু এক্স, তাহলে এটাকে আমি ডি/ডিএক্স করবো। আচ্ছা, এটাকে দেখো, এখানে আরেকটা সূত্র আছে সাইন, দেখো এখানে সাইন এ এক্সকে যদি আমি এখানে ডি/ডিএক্স করি, তার একটা ফলাফল আসলে কী হয়, সাইন এক্সকে ডি/ডিএক্স করলেই আমার আগে হচ্ছে এ আসবে, আর সাইন কী করলে আসবে, কস এ এক্স। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি যদি সাইন এক্সকে ডি/ডিএক্স করি, এটার সূত্র, তাহলে এখানে এক্সের আগে যে সহগটা থাকবে সেটা আমার কি বাইরে আসবে, আর এখানে সাইনকে করলে কত হয়, কস এক্স। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, দেখো 1/sin টু এক্স ইন্টু, তাহলে এখানে আমি কী লিখবো, যে এখানে এক্সের আগে কী আছে 2 গুণন, আর এখানে সাইনকে লিখবো কি কস টু এক্স। এখন দেখো এই দুটো পরস্পর ভাগ আকারে আছে, তারপরে একটু আরেকটা লাইন করি, তাহলে কস টু এক্স ভাগ সাইন টু এক্স ইন্টু কত 2। তাহলে কস বাই সাইন মানে কি লিখতে পারি, কট টু এক্স, এর সাথে 2 ছিল, 2 সামনে লিখি। এটাই মূলত আমার অ্যান্সার। অঙ্কটা আবার আবার একটু দেখি, অঙ্কগুলো ছোট হলেও প্রত্যেকটা জায়গায় কিন্তু বোঝার বিষয় আছে। এখানে লগ সাইন টু এক্স, এখানে আমার ডি/ডিএক্স করতে বলছে, ঠিক আছে ডি/ডিএক্স করছি। এখন আমি এখানে প্রথমে আমি লগ নিয়ে চিন্তা করবো, আমি সাইনের দিকে কখনোই যাবো না। তাহলে লগকে রাখবো, বাদ বাকি যাই থাক আমি পুরো মানটাকে কী ধরবো, এক্স ধরবো। আর লগ এক্সকে ডি/এক্স করলে কত হয়, 1/x। তাহলে যাকে আমি এক্স ধরছি সেটা আমি 1/x আকারে বসাবো, ইন্টু, যেহেতু আমি লগ কী করছি, আমি এটা কিন্তু ডি/ডিএক্স করি না, তাহলে এটাকে আমার আবার ডি/ডিএক্স করতে হবে। যেই পর্যন্ত আমার ডি/ডিএক্স শেষ না হবে সেই পর্যন্ত আমার ডি/ডিএক্স করতেই হবে। ওকে ঠিক আছে, তাহলে এখন আমি সাইন টু এক্সকে ডি/ডিএক্স করবো, আর সাইন সাইন এক্সকে এক্সের ডি/ডিএক্সের সূত্র এ কস এক্স, এ কস এক্স। তাহলে এখানে কি, তো এখানে এ বলতে কি বোঝায়, এ বলতে বোঝায় এক্সের আগে যেটা থাকবে, এক্সের আগে কি আছে 2, তাহলে সাইন কি করলে কস, এখানে আছে 2x। তাহলে এখানে 2 এখানে লিখলাম, কসটাকে জাস্ট এখানে নিলাম, সরাসরি লিখতে পারো। তাহলে কস বাই সাইন মানে কি কট, তাহলে কি কট, এখানে 2টাকে জাস্ট সামনে নিলাম, তাহলে 2 কট, এটাই মূলত আমার 2 cot 2x, এটাই মূলত আমার অ্যান্সার।
এই সপ্তমাত্রার ভিতরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 4 166 পেজ 4 এই অঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমাদের মিড পরীক্ষা এটা আসার সম্ভাবনা 99%, অঙ্কটা আসতে পারে, অনেক বেশি ইম্পর্টেন্ট, ফাইনালও আসতে পারে। এই অঙ্কটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমরা একটা কথা বলি যে দেখো এখানে মূলত সাইন স্কোয়ার, এখানে কি সাইন স্কোয়ার আছে না, সাথে যেটা আছে পুরোটাই কিন্তু আমরা থেটা, ওটাকে আমরা কি কল্পনা করব, পুরোটাই কিন্তু আমরা থেটা কল্পনা করব। মনে করো এখানে লিখলাম যে সাইন স্কোয়ার 30 ডিগ্রি। এখন আমরা জানি সাইন 30 ডিগ্রির মান কত, হাফ। তাহলে হাফের উপর কি হয় যায় স্কোয়ার। তাহলে মূলত এখানে সাইনের পর স্কোয়ার থাকা আর পুরোটার পর স্কোয়ার থাকা কিন্তু একই কথা, বুঝতে পারছো? পুরোটার পর কি স্কোয়ার থাকা একই কথা। ওকে, তাহলে এটাকে আমরা d/dx যদি করি তাহলে এখন লিখবো d/dx, সেকেন্ড ব্র্যাকেট দিই, থার্ড ব্র্যাকেট দিই, তাহলে কি সাইন ব্র্যাকেট কি লগ sec x ব্র্যাকেট, আচ্ছা এখানে কি ছিল স্কোয়ার। আচ্ছা, এর একটা দেখো আমার সূত্র আছে d/dx যদি আমি x এর পাওয়ার n হয় তাহলে কি সূত্র করলে আমার আসলে কি হয়, nটা সামনে আসবে x এর পাওয়ার n মাইনাস 1, x মাইনাস 1, তাহলে nটা সামনে আসবে x থেকে পাওয়ার থেকে 1, n থেকে 1 বিয়োগ 0। ওকে, তাই যদি হয় তাহলে এখানে দেখো আমার মূলত কি সাইনের বার স্কোয়ার আছে, আমি পুরোটাকে কি ধরছি থেটা, থেটার তো আমার কোনো দাম নেই, জাস্ট এখানে সাইডে বসবে। তাহলে এখানে কি পাওয়ার কিন্তু কি আছে 2 আছে, তাহলে আমরা এখানে কিন্তু এই সূত্রটা ফালাইতে পারি। তাহলে এখানে কি ফালাইতে পারি, দেখো পুরোটা মনে মানে কি, পুরোটা আমি এখানে কি কাউন্ট করতে পারি, পুরোটা কাউন্ট করবো কি এক্স, এর পর কি আছে স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম যে এই পাওয়ারটা সামনে আসবে, তাহলে পাওয়ার আছে কত 2, তাহলে 2 লিখলাম, পাওয়ার আছে 2, আমি এখানে কি লিখলাম 2 লিখলাম। আচ্ছা, তাহলে এখানে কি 2 লিখলে যে আমার এখানে সাইন লগ সেক এক্স ব্র্যাকেট দিলাম। তাহলে এখানে কি বলা ছিল যে n থেকে 1 বাদ, তাহলে এর মান কত 2, তাহলে 2 থেকে 1 বিয়োগ। কিন্তু আমি এখানে কিন্তু স্কোয়ারকে কিন্তু d/dx করছি, আর পুরোটাকে কি আমি x ধরছি, তাহলে পুরোটাকে যদি x ধরি আসলে কি পুরোটা আমার x না, তাহলে আমি যারাই আমি x ধরছি সে আমার x না, তাহলে তারা আমার কি করতে হবে আবার d/dx করতে হবে। তাহলে আবার d/dx করলে তাহলে কত সাইন ব্র্যাকেট লগ সেক এক্স, তাহলে আবার এটাকে আমার কি করতে হবে আবার d/dx করতে হবে। ওকে, আচ্ছা এবার দেখো এখানে আসলে 2 থেকে 1 বাদ দিলে কোনো কিছু হয় না, তাহলে 2 সাইন লগ সেক এক্স। আচ্ছা, এখানে সাইনকে d/dx করলে কি হয়, আমরা জানি সাইনকে d/dx করলে কি হয় cos হয়। আচ্ছা, এখন এই পুরোটাকে আমি কি ধরলাম, পুরোটাকে আমি কি ধরছি x, তাহলে সাইনকে d/dx করলে কত হবে cos x, x বলতে কি বোঝায় log sec x। এখন আমি যাকে x ধরছি সে কি আমার আসলে x, সে তো আমার x না, তাহলে তাকে আমার কি করতে হবে আবার d/dx করতে হবে। তাহলে d/dx কাকে করব log sec x, log sec x। এখানে আমি অনলি সাইনকে করছি, সাইনকে করলে তাহলে সাইনকে করলে আমার হইতেছে কত cos, সাথে যা আসলে সেটা বসবে, সাথে x বসবে, কিন্তু x তো আমার আসলে x না, তাহলে একে আমার আবার কি করতে হবে আবার d/dx করতে হবে, যেন আবার d/dx করছি। আচ্ছা, এবার এখানে একটা সূত্র পড়ে, সূত্র লেখারই তো জায়গা দেখতেছে না। আচ্ছা, এখানে একটা সূত্র পড়ে, সূত্রের সাইডে একটু লিখি, দেখো যে আমরা জানি এরকম যে সাইন 2 থেটা, সাইন 2 থেটা একে লেখা যায় এরকম যে 2 সাইন থেটা ইন্টু কস থেটা, 2 সাইন থেটা ইন্টু কস থেটা। তাহলে এখানে কিন্তু আমরা এখানে কিন্তু এরকম করতে পারি, একটু দেখো যে এভাবে লিখতে পারি যে 2 সাইন, এটাকে ধরলাম থেটা, এটাকে ধরলাম কি থেটা, তাহলে এর সাথে কিন্তু মিলে যায়। আবারও বলি 2 সাইন থেটা ইন্টু কস থেটা, এখানে কিন্তু মেলে, তাহলে কি 2 সাইন থেটা ইন্টু কস থেটা লেখা যায় কি সাইন 2 থেটা। তাহলে আমরা এখানে লিখবো যে সাইন 2, আর থেটা বলতে পুরোটাকে ধরছি লগ সেক এক্স। ওকে, এবার লগকে d/dx করলে কত হয়, লগকে d/dx করলে log x এ d/dx করলে কত হয় আমার x হয়, তাহলে d/dx যদি আমি log x এ করি তাহলে লেখা যায় কত 1/x, log x এ করলে 1/x। তাহলে এখানে কি লিখবো আমার এই সেক, এটা হচ্ছে লগ, এই সেককে ধরলাম কি x, তাহলে এখন লিখতে পারি যে 1 কি সেক x। কিন্তু যাকে আমি x ধরছি সে তো আমার আসলে x না, তাহলে আবার d/dx করতে হবে। আমার যেই পর্যন্ত x আমি না পাবো বা সরাসরি আমার সূত্র না পড়বে সেই পর্যন্ত আমার কি d/dx করতেই হবে। আচ্ছা, এবার দেখো সেককে কিন্তু সরাসরি সূত্র পড়ে অথবা সেকের সাথে কি আছে আমার x আছে, তাহলে এখানে কিন্তু সমাপ্ত হয়ে যাবে। এখন এটা d/dx এর মান বসাই। আচ্ছা দেখো, তাহলে এখানে আমি কি করতে পারি সাইন, এখানে কি আছে লগ, এই 2 এখানে গেলে কি হয়ে যায় পাওয়ার হয়ে যায়, তাহলে x, তাহলে এই দুইটাই সেকের উপর পাওয়ার হয়ে গেলো, তাহলে কত সেক স্কোয়ার। এখন দেখো 1 বাই কত
sec x 1 বাই sec x ইন্টু sec কে ডিভাইড x করলে কত হয় sec কে ডিভাইড x করলে হয় sec x ইন্টু tan x। এখানে লিখে দেই সূত্র যে d বাই dx যদি আমি এখানে sec x কে d বাই dx করি তাহলে আমার আসবে sec x ইন্টু tan x। এটা আমার সূত্র, এটা আমার সূত্র। তাহলে এখানে sec কে ডিভাইড x করলে কত হয় sec x ইন্টু tan x। আবার sec x কি কাটা, ট্যানটাকে আমি জাস্ট সামনে লিখি, পরে লিখলেও সমস্যা নাই, tan x তাহলে sin log sec স্কয়ার x, sec স্কয়ার x। এইটা আমার মূলত অ্যান্সার, এটাই আমার মূলত অ্যান্সার। এখন অঙ্কটা দেখো আবার একটু আমি রিপিট করি। এখানে মূলত sin স্কয়ার log ব্র্যাকেট log sec x। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এখানে আমার একবার স্কোয়ারের সূত্র পড়বে, এই স্কোয়ারের সূত্র ছিল কি এক্স এর পর এন, তাহলে এক্স এর পর এন এর সূত্র পড়বে। যখন এক্স এর পর এন এর সূত্র পড়বে বাদ বাকি পুরা মানটা আমার কি হয়ে যাবে, পুরা মানটা কি হয়ে যাবে এক্স, এই মানে কোনো পরিবর্তন হবে না, কিন্তু এই পুরা মানটা এক্স হয়ে যাবে, কিন্তু পুরা মানটা আমার আসলে এক্স না। এই জন্য আমার কি করতে হয়েছে, একে আমার আবার ডিভাইড এক্স করা লাগছে, আবার ডিভাইড এক্স করতে হবে। এখন আমি অনলি কাকে করবো, সাইনকে, তাহলে শুধু সাইনকে ডিভাইড এক্স করলে কত কস, সাথে যা ছিল তাই লিখবো। এটাকে আমি এক্স ধরছি, এটা তো আমার আসলে এক্স না, তাহলে আমার আবার ডিভাইড এক্স করতে হবে। তাহলে আমি কি কাকে এক্স ধরছি, লগ ইন্টু সেক এক্স, একে আবার ডিভাইড এক্স করবো। লগ এক্সে করলে কত হয় 1/x, কিন্তু আমি যাকে এক্স ধরছি সে তো আমার আসলে এক্স না, তাহলে একে আমার আবার ডিভাইড এক্স করতে হবে। কিন্তু দেখো ডিভাইড এক্স সেক এক্স সরাসরি সূত্র পড়ে যায়, অথবা সেকের সাথে যেটা আছে আমার আসলে এক্স আছে, এর মানে পরবর্তীতে ডিভাইড এক্স করা যাবে না। এখানে ডিভাইড এক্সের মান বসাইছি, কাটে দিছি, মানটা বসাই দিছি, এটাই মূলত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই ইনবক্সে নক দেবা। এবার আমরা 5-এর 1 করব। এখানে লেখা আছে x cos ইনভার্স x, x এর পাওয়ার cos ইনভার্স x, x এর পাওয়ার cos ইনভার্স x, এটা হচ্ছে 5 নম্বরের 1। এটা পেজ নাম্বার হচ্ছে 167, যাদের হক বই তাদের পেজ নাম্বার 167। আচ্ছা এই অঙ্ক সম্পর্কে আর কিছু বলে নিই। যদি x এর পাওয়ার 1 2 3 4 মানে কোনো সংখ্যা ছাড়া কোনো কিছু থাকে, x এর পাওয়ার যদি সংখ্যা ছাড়া কোনো কিছু থাকে, তাহলে বুঝতে হবে যে এই অঙ্কগুলোকে আমাকে y ধরে নিতে হবে, এই অঙ্কগুলোকে y ধরে নিতে হবে, এবং যে উভয় পাশে লগ নিতে হবে, উভয় পাশে লগ নিতে হবে। আমি আবার বলি, যদি x এর পাওয়ার আবার 1 2 3 4 মানে সংখ্যা, স্বাভাবিক যে সংখ্যা n, যে সংখ্যাগুলো 1 2 3 4, এই সংখ্যাগুলো বাদে যদি কোনো মান থাকে, তাহলে বুঝতে হবে যে এই মানটাকে আমার কি y ধরতে হবে, দেন উভয় পাশে কি করতে হবে, লগ নিতে হবে। এখন বলতে পারো যে কেন আমি y ধরবো এবং লগ নেবো, লগ নেবো এই কারণেই, কারণ এই পাওয়ারের উপর আমি কখন এটাকে ডিভাইড এক্স করতে পারবো না, পাওয়ার থেকে নামাইতে হবে, একমাত্র লগই পারে পাওয়ারটাকে উপর থেকে নামাইলে তখন আমি ডিভাইড এক্স করে দিলে আমার হয়ে যাবে। ওকে, তাহলে আমি এখন লিখি যে ধরি যে y সমান সমান x এর পাওয়ার cos ইনভার্স x। তাহলে আমার প্রথম কথা কি ছিল, উভয় পাশে কি মানে ধরবো, y আগে ধরবো। এবার আমি উভয় পাশে আমি কি করবো, লগ নেবো, উভয় পাশে লগ নেবো। তারপর যদি লিখি লগ y, তাহলে এখানে কি হবে লগ x এর ইন্টু x এর পরে কি আছে cos ইনভার্স x। এখন চাইলে এটাকে আমি কি নিচে নামাইতে পারি, তাহলে এখন লিখতে পারি লগ y, তাহলে কি cos ইনভার্স x ইন্টু কত log x। এখন দেখো এই উপরকার পাওয়ারটা কিন্তু আমি সামনে নিছি, আর লগ এর নিয়ম কিন্তু পাওয়ার সামনে নেওয়া যায়। এখন এটাকে আমি ডিভাইড এক্স করে দিলে আমার কিন্তু হয়ে যাবে, ডিভাইড এক্স করে দিলেই হয়ে যাবে। ওকে, ডিভাইড এক্স করি, এখন ডিভাইড এক্স লগ y, এখানে কত ডিভাইড এক্স cos ইনভার্স x ইন্টু log x, cos ইনভার্স x ইন্টু log x। ওকে, তার আগে একটা বিষয় আমাদের জানা খুবই দরকার, যে ডিভাইড এক্স যদি আমি log y কে করি, ডিভাইড এক্স যদি আমি log y কে করি, তাহলে আসলে ফলাফলটা কি আসে 1/y ইন্টু dy/dx। তোমরা এটা সরাসরি মনে রাখতে পারো যে log y কে করলে 1/y ইন্টু dy/dx। আবার এভাবে ভাবতে পারো এটা কেন হল, সেটার ব্যাখ্যা আমি দিতেছি। দেখো আমরা জানি log x কে ডিভাইড x করতে আমরা জানি। আচ্ছা log x কে যদি আমি ডিভাইড x করি তাহলে কি হবে 1/x, কিন্তু log এর এখানে কি x আছে, এটাকে তো আমি x, এটা কি আছে y, তাহলে y কে যদি x কাউন্ট করি তাহলে কি হবে 1/y। এখন দেখো তাহলে আমি এখানে কি 1/y, তাহলে dy/, আবার dx করবো কাকে, y কে, তাহলে yটা আমার কি বেঁচে গেল। একটা বিষয়টা আবার খেয়াল করে দেখো, এখানে log y আছে, তাহলে আমরা কি লগের সাথে যেটা থাকবে সেটা আমার কি x, সেটা আমার কি x, তাহলে log x কে ডিভাইডেড করলে 1/x, তাহলে আমি x ধরছি কাকে, y কে, তাহলে কি 1/y। এখন আমার বাঁচবে কত y, log কে তো ডিভাইড x করলাম, তাহলে y, তাহলে y কে ডিভাইড x করলে কত ডিভাইড x y, আর ডিভাইড x y মানে কি dy/dx, একই কথা।
তো এখান থেকে বাংলা এভাবে করতে পারো, সরাসরিও করতে পারো। এখন তোমাদের আরেকটা মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি এক্স এর সাপেক্ষে করতেছি, তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াইকে যদি আমি ডিভাইড ডিএক্স করি তাহলে তো আমার এখানে ওয়াইয়ের মান 0 আসার কথা। হ্যাঁ, এখানে 0 আসবে না এই কারণে আসলে ওয়াই বলতে কিন্তু আমি ওয়াইকে বুঝি না, ওয়াই বলতে ওয়াইয়ের ভিতরে কিন্তু আমার এক্স আছে, এই জন্য এই ক্ষেত্রে 0টা হবে না। এখানে কিন্তু শুধু ওয়াই না, ওয়াই বলতে এক্স এর একটা মান আছে, এই জন্য মানটা 0 হবে না। ওকে, এখানে আবার গুণের একটা সূত্র আছে, গুণের সূত্রটা একটু লিখি এখানে, যে ডি বাই ডিএক্স ইউভিকে যদি আমি ডি বাই ডিএক্স করি আসলে তখন আমার কী হয়, ইউভিকে করলে আমার ইউকে রাইখা ডি বাই ডিএক্স করবো কাকে, ভিকে, আর ভিকে রাইখা আমি ডি বাই ডিএক্স করবো কাকে, ইউকে। একটাকে রেখা আরেকটাকে ডি বাই ডিএক্স, আরেকটাকে রেখা আরেকটাকে ডি বাই ডিএক্স, এটা আমার মূলত সূত্র। এখন আমি সূত্রগুলো এখানেই পেস্ট করবো। আচ্ছা দেখো, তাহলে আমি এখানে কি বলছিলাম যে লগ ওয়াইকে ডি বাই ডিএক্স করলে কত হবে, 1/y ইন্টু ডি ওয়াই বাই কত, ডিএক্স। আচ্ছা, এই প্রথম মানটাকে আমি কি করি, ইউ কল্পনা করি, পরের মানটাকে আমি কি, ভি কল্পনা করি, তাহলে কিন্তু আবার ইউভি সূত্রটা কি এখানে পড়ে যায়, ইউভি সূত্রটা পড়ে যায়। তাহলে এখানে লিখতে পারি যে আমি ইউকে আগে রাখবো, তাহলে কজ ইনভার্স এক্সকে আমি রাখবো, ডি বাই ডিএক্স করবো কাকে, লগ এক্সকে ডি বাই ডিএক্স করবো, পরে প্লাস, পরে ভিকে রাখবো, ভি মানে কি, লগ এক্সকে রাখবো, ডি বাই ডিএক্স করবো কাকে, ইউকে, ইউ মানে কজ ইনভার্স এক্স, ইউ মানে কজ ইনভার্স এক্স। ওকে, এবার দেখো তাহলে ডি ওয়াই বাই ডিএক্স এখানে রাখলাম, এপাশে 1/y এখানে কি ছিল, ভাগ, তাহলে এই পাশে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। আচ্ছা এবার দেখো কজ ইনভার্স এক্স, এখন লগ এক্সকে ডিভাইড এক্স করলে কত হয়, 1/x এখানে প্লাস, এখানে কি আছে লগ এক্স ইন্টু কজ ইনভার্স এক্স, একে ডিভাইড এক্স করলে কি, এটা সরাসরি সূত্র আছে, -1/(1 - x², এটা সূত্র যে কজ ইনভার্স এক্স কে যদি আমি ডি বাই ডিএক্স করি তাহলে আমার সূত্র আসবে -1√(1 - x², এটা আমার সূত্র। আচ্ছা এবার দেখো ডি ওয়াই বাই ডিএক্স সমান সমান ওয়াই একটা মান আমি আগেই পাচ্ছিলাম, যেটা ধরছিলাম ওয়াইয়ের একটা মান, এই যেখানে একটা মান ধরছিলাম সেটা হইতেছে ওয়াই সমান সমান লেখা যায় কি, এক্স কজ ইনভার্স এক্স। ওকে, আমি একটু ভাগ আকারে লিখি, কজ ইনভার্স এক্স নিচে ভাগ কত, এক্স, এই মাইনাস আর এই প্লাস আমি এখানে কি লিখতে পারি, মাইনাস, তাহলে উপরে যাবে আমার কত, লগ এক্স, আর নিচে আসবে কত, √(1 - x²। সুতরাং এইটাই আমার অ্যান্সার। আমরা আবারও বলি, এই 5-এর 1 এখানে এক্স এর পাওয়ার জাতীয় কোনো কিছু আছে, যদি এক্স এর পাওয়ার সংখ্যা জাতীয় সংখ্যা ছাড়া কোনো কিছু হয় তাহলে আমার বুঝতে হবে এই মানটাকে ওয়াই ধরতে হবে এবং উভয় পাশে লগ নিতে হবে। কেন উভয় পাশে লগ নিতে হবে, যাতে পাওয়ারটাকে নামাইতে পারি, আমি কোনো একটা সূত্রে ফেলাইতে পারি। আমি ওয়াই ধরছি, উভয় পাশে কী করছি, লগ নিছি, লগের কারণে আমি জানি লগের ক্ষেত্রে পাওয়ারটা কি, পাওয়ার থাকলে সামনে আছে। এখন এই পাশে ডিভাইড এক্স করছি, এই পাশে ডিভাইড ডিএক্স করছি, এখানে কিন্তু আমার ইউভি সূত্র পড়ে গেছে। প্রথমটাকে রেখে পরটাকে ডিভাইড এক্স, এখানে পরটাকে রেখে প্রথমটাকে ডিভাইড এক্স করছি। এখন এইখানে তোমাদের একটু জটিলতা হতে পারে যে লগ ওয়াইকে ডিভাইড এক্স করলে কেন হয়নি। সবচেয়ে সহজ একটা বিষয়, লগ ওয়াইকে ডিভাইড এক্স করলে তুমি মনে রাখবা 1/y ডিওয়াই বাই ডিএক্স, এটা মূলত মনে করছে সূত্রের মতো, এটা সূত্র, লগ ওয়াইকে ডিভাইড এক্স করলে এটা হয়। এখন কেউ যদি ব্যাখ্যা যে কেমনে হলো, তার জন্য এটা যে আমরা জানি লগ এক্সকে ডিভাইড এক্স করলে 1/, কত এক্স, তাহলে এখানে কি আছে ওয়াই, তাহলে 1/y, তাহলে ওয়াইকে আবার ডিভাইড এক্স করো তাহলে ডিওয়াই বাই ডিএক্স, আর ডিওয়াই বাই ডিএক্স যে কথা, এটা একই কথা, এভাবে কিন্তু মনে রাখতে পারো। এখন এরপর দেখো এটা ভাগ আকারে ছিল, এই পাশে গুণন, এখানে লগ এক্সে করলে কত হয় 1/x, এই সূত্র বহুবার লিখছি এবং আগে বলে দিছি। আর এখানে লগ এক্স কজ ইনভার্স এক্সে করলে কত হয়, সূত্র কজ ইনভার্স এক্সে করলে -1√(1 - x², এখানে লিখছি এই মাইনাস আর প্লাসে মাইনাস, আর এখানে ওয়াই মানটা বসাই দিচ্ছি, এটাই মূলত অ্যান্সার। আমরা 5-এর এক্স মানে 5-এর 10 নম্বর আবার একটা অঙ্ক দেখবো। এখানে দেখো লগ এক্স, তারপর কি আছে এক্স, লগ এক্স, এরপর লেখা আছে কি এক্স। তোমার কথা ছিল যে লগের কোথাও পাওয়ার যদি বা কোনো কিছুর পাওয়ার যদি কোনো সংখ্যা ছাড়া এক্স থাকে তাহলে আমার কী করতে হবে, ওয়াই ধরতে হবে। তাহলে এখানে আমি কী লিখি, ধরি ওয়াই সমান কত, ওয়াই সমান কী লিখবো, লগ এক্স, এর পাওয়ার আছে কত এক্স, এর পাওয়ার আছে কত এক্স। এখন আমার কি ওয়াই পাশে ওয়াই ধরলাম, এখন ওয়াই পাশে কী নেবো, লগ নেবো। তাহলে এখন যদি লিখি লগ ওয়াই, এখানে লিখবো কত লগ, আবার এখানে কত লগ এক্স, এর পাওয়ার কত এক্স, তাহলে পাওয়ারটা আমার কি আসবে, সামনে আসবে, তাহলে লগ ওয়াই, তাহলে এখানে এক্স ইন্টু কত লগ এক্স। আমি ওয়াই পাশে ডিভাইড এক্স করে দিই, তাহলে ডিভাইড এক্স লগ ওয়াই, এখানে ডিভাইড এক্স এক্স ইন্টু লগ এক্স। আচ্ছা
এখন এখানে আমরা আগে বলছিলাম যে লগ ওয়াইকে ডি বাই এক্স করলে কথা ওয়ান বাই ওয়াই এবং ডি ওয়াই বাই ডিএক্স। আচ্ছা এইবার এখানে দেখো একটা এরকম হয়েছে, এটা আমার ইউ, এটা আমার কি ভি, এটা ইউ, এটা ভি। তাহলে আমি সূত্র কি বলছিলাম, ইউকে রাইখে ভিকে ডি বাই ডিএক্স। তাহলে এখানে কি এক্সকে রাইখে ডি বাই ডিএক্স করবো, কাকে ডি বাই ডিএক্স করবো, যে লগ ব্র্যাকেট লগ এক্সকে কী করবো আমি এখানে ডি বাই ডিএক্স করবো। ওকে, তাহলে আমি এক্সকে রাইখা ইউকে রাইখে ভিকে করলাম, এবার আমি কী করবো ভিকে রাইখা এক্সে করবো। তাহলে এখানে দেখো যে প্লাস, তাহলে এখানে ভিকে রাখি যে লগ ইন্টু কত লগ এক্স, তারপর এবার ডিভাইড এক্স করবো, কাকে ডিভাইড এক্স করবো হচ্ছে লগ এক্সকে ডিভাইড এক্স করবো। আচ্ছা এবার একটু কাজ করে দেখো, তাহলে ওয়ান বাই ওয়াই, তাহলে ডি ওয়াই বাই ডিএক্স এটা রেখে দিলাম, তাহলে এক্স। এখন আমি কি জানি লগ এক্সকে ডিভাইড এক্স করলে কত হয় ওয়ান বাই এক্স, তাহলে এখানে আমার কী হবে, এখানে হবে ওয়ান বাই এক্স মানে কাকে ধরছি লগ এক্স, তাহলে এখানে কী হবে লগ এক্স। কিন্তু আমি যাকে এক্স ধরছি সে তো আমার আসলে এক্স না, সে আমার এক্স না, এক্স যেহেতু না সেহেতু আমার কী করতে আবার ডিভাইড এক্স করতে হবে। তাহলে আবার আমি ডিভাইড এক্স করবো কাকে লগ এক্সকে। আচ্ছা এখানে আমার ছিল লগ লগ এক্স, আর এখানে লগ এক্সকে ডিভাইড এক্স করলে কত হয় লগ এক্সকে ডিভাইড এক্স করলে ওয়ান বাই এক্স। আচ্ছা এবার এই পাশের মানটাকে এই পাশে পাঠিয়ে দিই ওয়াইটাকে, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স, তাহলে ওয়াইটা এখানে কী হবে গুণ আকারে থাকবে, গুণ আকারে থাকবে, আর এখানে হবে এক্স বাই লগ এক্স। আর লগ এক্সকে যদি আমি ডিভাইড এক্স করি তাহলে কত আসে ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স। আর এখানে বাসে কত লগ লগ এক্স, নিচে বার কত এক্স। সরি আমার এখানে একটু মিস্টেক হয়েছে এই গুণের সূত্রে ফেলানোর জন্য। দেখো একটু বিষয়টা, যে আমি ইউকে রাখবো, এই ইউটাকে রাখবো, তারপরে ভিটাকে আমি কি করছি ডিভাইড এক্স করছি, পরের বার কি ভিটাকে রাখবো ইউ, ইউ বলতে কাকে বোঝায় এক্সকে, আর আমি এখানে ডিভাইড এক্স করছি কি লগ এক্সকে, লগ এক্স হবে না এখানে অনলি এক্সকে। তাহলে অনলি এক্সকে ডিভাইড এক্স করলে কত হয় আমার শুধু ওয়ান, শুধু ওয়ান, শুধু ওয়ান, এর মানে এখানে নিচে কোনো মান হবে না, এখানে যেটা আছে সেটাই। ওকে, এবার দেখো আমরা এই এক্স এক্স কিন্তু কী হয় কেটে যায়, তাহলে লিখতে পারি ডি ওয়াই বাই কত ডিএক্স। তাহলে ওয়াইয়ের মান আমি এখানে কত ধরছিলাম, ওয়াইয়ের মান ধরছি যে লগ এক্স, তারপর কত এক্স, আর এবার সাথে এক্স এক্স কেটে গেছে, তাহলে বাসে কত ওয়ান বাই লগ এক্স প্লাস এখানে যা ছিল তাই লগ লগ এক্স ব্র্যাকেট, এটাই মূলত আমার আনসার। এখানে আমার মিস্টেকটা দেখো যে এখানে আমি ইউভি করছি, তো তাহলে আমি কি ইউকে রাখছি ভিকে ডিভাইড এক্স করছি ভি পুরোটা, আবার আমি ভিকে রাখবো তাহলে ইউর মান কত এক্স, আমি এক্সকে না করে লগ এক্সকে করছিলাম, তাহলে এক্সকে যদি করি তাহলে মান আসবে কত ওয়ান, মান আসবে কত ওয়ান, তাহলে ওয়ানের সাথে এটা গুণন, তাহলে এখানে যা ছিল তাই, এর কোনো দাম নেই। আর এখান থেকে দেখো এই লগ এক্সকে করলে কত এক্স, এটা কাটাকাটি জাস্ট একটা মান ফর্মেট হয়েছে। আচ্ছা বিষয়টা আমি আবার একটু রিপিট করি, দেখো আমার এখানে ছিল কি, আমার এখানে ছিল যে লগ এক্স তারপর কি এক্স, যেহেতু আমার এখানে পাওয়ার আছে ওয়াই পাশে আমি ওয়াই নিলাম, এই মানটাকে ধরলাম ওয়াই, ওয়াই পাশে আমি লগ নিলাম, লগের পর পাওয়ারটা এই সামনে আসলো, এখন এখান থেকে আমি জাস্ট ডি বাই ডিএক্স করে দেবো, ওয়াই পাশে ডি বাই ডিএক্স করে দেবো, তাহলে ডি বাই ডিএক্স। এখন এটাকে লগ ওয়াইকে করলে অন বাই ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স। এখন এক্সকে রাখে আমি এই পুরোটাকে কী করবো ডিভাইড এক্স করবো, আবার এটাকে রেখে এটাকে ডিভাইড এক্স করবো। এখানে এখানে একটা কাহিনী আছে, এখানে আমার একবার আমার লগকে ডিভাইড এক্স করতে হবে, একবার কি লগ এক্সকে করতে হবে। যখন লগকে করবো তাহলে পুরোটা আমার কী হয়ে যাবে এক্স, তাহলে কী হবে ওয়ান বাই এক্স, এক্স মানে কি লগ এক্স, কিন্তু আমি তাই লগকে ডিভাইড এক্স করছি, আমি এটা কিন্তু ডিভাইড এক্স করি, এই জন্য আবার ডিভাইড এক্স করতে হবে। আমার কথা আমি যে আমার সরাসরি সূত্রে অথবা যাকে আমি এক্স ধরছি সে যদি এক্স না হয় আমার একাধিকবার ডিভাইড এক্স করতে হবে, বাদ বাকিকে ডিভাইড এক্স করে পরবর্তীতে জাস্ট বসাই দিলেই হয়ে যাবে। দেখো তোমাদের মাঝে আর একটা অঙ্ক নিয়ে আর একটা অঙ্ক করবো, সেটা হচ্ছে 167 পেজ 6 এক। এই অঙ্কটা মোটামুটি অনেকটা ইম্পর্টেন্ট। এখানে লেখা আছে কি যে এক্স তার উপরে এক্স তার উপরে কি এক্স, যেহেতু আমার এখানে ব্র্যাকেট আছে এর মানে আমার ব্র্যাকেট কাজটা করতে হবে, ট্রিপল এক্স, এক্সের পর এক্স ব্র্যাকেট তার উপরে কি এক্স, যেহেতু ব্র্যাকেট আছে ব্র্যাকেটের কাজটা আমার করতে হবে, তাহলে এখানে আমি কী করতে পারি যে আমি এখানে গুণ করে দিতে পারি, এক্সের সাথে এক্স গুণ করলে কত হয় এক্সের উপর স্কোয়ার। ওকে, তাহলে আমি বলছি যে কোনো কিছুর পাওয়ার যদি আমার সংখ্যা ছাড়া কোনো কিছু হয় তাহলে তো আমার কী করতে হবে ওয়াই ধরতে হবে। তাহলে এবার ধরি ওয়াই সমান সমান এক্স, এক্সের পর কত স্কোয়ার, তাহলে ওয়াই পাশে আমি কী নেবো লগ, তাহলে লগ ওয়াই, এ পাশে কত লগ এক্স, এক্সের উপরে কি স্কোয়ার। ওকে, তাহলে এটাকে সামনে নিয়ে আসি, তাহলে লগ ওয়াই, তাহলে এক্স স্কোয়ারটা কি সামনে আসলো, তাহলে এবার কী হয়
লগ এক্স। এখন এখানে আমি সূত্র ফেলাই ইউবি সূত্র, সরি ডি বাই ডিএক্স করি, তারপরে আমি ইউবির সূত্র ফেলাই দিলেই হবে। তাহলে লগ ওয়াই সমান সমান যে ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার ইন্টু লগ এক্স, এক্স স্কোয়ার ইন্টু লগ এক্স। ওকে, তাহলে আমার এখানে সূত্রটা কী পড়ে, এটা আমার পরে ইউ, এটা আমার কি ভি। ইউবির সূত্রটা আমি আবার একটু লিখি যে ডি বাই ডিএক্স ইউ ইন্টু কত ভি। সূত্র লেখা যায় কত, ইউকে রাইখা ডি বাই ডিএক্স করবো কাকে, ভিকে, প্লাস ভিকে রাইখা ডি বাই ডিএক্স করবো কাকে, ডি বাই ডিএক্স করবো ইউকে। ওকে, এখন আমরা করি যে দেখো আমি তো আগেই বলে দিচ্ছি লগ ওয়াইকে ডি বাই ডিএক্স করলে কত হয়, 1/y ডি ওয়াই বাই ডিএক্স। যারা একটু বুঝতে সমস্যা হচ্ছে বা একটু বুঝতে কম পারো বা তাদের জন্য একটা কথায় লগ ওয়াইকে ডি বাই ডিএক্স করলে সরাসরি 1/y ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স, এই সূত্রটা এটা মনে রাখবা, এটাই বেটার। এখন দেখো তাহলে আমি এক্সকে রেখে দেবো, তাহলে ডি বাই ডিএক্স করবো কাকে, যে লগ এক্সকে ডি বাই ডিএক্স করবো, এই ইউকে রাখছি ভিকে করছি। এইবার দেখো তাহলে লগ এক্সকে আমি কি করবো, লগ এক্সকে রাখবো, ডি বাই ডিএক্স করবো কাকে, ডি বাই ডিএক্স করবো এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার বলতে কি বোঝায়, ইউকে ডি বাই ডিএক্স করবো। ওকে, তাহলে এখানে দেখো ডিওয়াই বাই কত ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স, আর এই পাশের ওয়াইটা এখানে কী হবে, বাক্সেরও গুণ হয়ে যাবে। এখানে দেখো এক্স স্কোয়ার ইন্টু লগ এক্সে করলে কত হয়, 1/x, 1/x। আর এখানে দেখো লগ এক্স, আর যদি এক্স স্কোয়ারকে করো তাহলে আসবে কত, 2x, এক্স স্কোয়ার করলে কত 2x। অথবা এখানে সূত্র মনে রাখতে পারো ডি বাই ডিএক্স এক্স স্কোয়ারকে করলে আসে কত 2x, এক্স স্কোয়ারকে আসলে কত 2x। অথবা এটা কেমন আসলে সেটা একটা ব্যবসা আছে দেখাইতে। দেখো যে আমরা জানি যে ডি বাই ডিএক্স এক্সের পাওয়ার যদি এন হয় তাহলে লেখা যায় কত, লেখা যায় হচ্ছে এন ইন্টু এক্সের পাওয়ার এন মাইনাস 1, এটা লেখা যায় না। তাহলে এখানে এক্সের পাওয়ার কি আছে 2, তাহলে এখানে কি লিখলাম 2, সাথে কি আছে এন ইন্টু এক্স, তাহলে এন মানে কত 2, আর এক্স মানে সরাসরি এক্স, তাহলে কি এন মাইনাস 1, তাহলে 2 থেকে 1 বাদ মানে কি, 2 থেকে 1 বাদ মানে 1, এর জন্য লেখার দরকার পড়ে না। অথবা সরাসরি মাথা রাখবা যে এক্স স্কোয়ারকে ডি বাই এক্স করলে হয় 2x, অথবা সূত্র ফেলাই দিলেও হবে, কোনো সমস্যা নাই। ওকে, এবার দেখো আমরা এখানে মানটা বসাই দিলে অ্যান্সার হয়ে যাবে যে ডি ওয়াই বাই ডিএক্স, ওয়াইয়ের মান আসলে কত, ওয়াইয়ের মান কত বেশি এক্স, এক্স তারপরে কি স্কোয়ার, এখানে একটা এক্স একটা কি আছে তাহলে কত এক্স, প্লাস এখানে কত বসে 2x ইন্টু লগ এক্স। এটাই আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। যদি বলো যে না আমার বইয়ের সাথে মিলতে হবে, এভাবে অ্যান্সার রেখে দিলে কোনো সমস্যা নয়, বইয়ের সাথে মিলাইতে হলে একটু কমন নিতে পারো যে এখানে এক্স, এক্স তারপরে স্কোয়ার, এখানে যদি আমি এক্সটা কমন নেই তাহলে বাসে কত 1 2 লগ এক্স, 1 2 লগ এক্স, এটাও অ্যান্সার লেখা যায়। আচ্ছা, এবার আবার একটু বলি, দেখো যেহেতু আমি ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা আমি কাজ সারবো, তাহলে ব্র্যাকেট দিলে এক্সের সাথে এক্স গুণ তাহলে কত এক্স স্কোয়ার, তাহলে এটাকে ওয়াই দিয়ে ওই পাশে কী করি লগ নেই, আর এই পাওয়ারটাকে আমি সামনে বসাই, এবার ওয়াই পাশে ডিভাইড এক্স করে দিই, জাস্ট ডিভাইড এক্স করে দিই। এখানে ইউবি সূত্র পড়ছে, আমি ইউকে রেখে ভিকে করছি, ভিকে রেখে ইউকে করছি। এখন লগ এক্সে করলে কি হয়, তারপরে এক্স স্কোয়ার কী করলে, এটা আমার সূত্র সরাসরি সূত্র পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে এক্স এক্স কেটে গেছে, একটা এক্স বাসে, আর এই পাশের ওয়াইটাকে এই পাশে দিয়েছিলাম, আর ওয়ার মানটা এই ওয়ার মান এখান থেকে বসাই দিচ্ছে। এখানে যা এসছে ভালো ভালোটা অ্যান্সার, যদি বুঝতে না পারো বারবার ভিডিওটা দেখবা। দেখো আজকের লাস্ট অঙ্ক এটাই, 8-এর 1, হক বইয়ের হচ্ছে 168 পেজ। আমরা এই অঙ্কটা করবো, এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। আর এই অঙ্কটা করার শেষে যে অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে আমি খাতায় লিখে দেবো। আর এই অধ্যায়ে আরও একটা ক্লাস নেব, একটা হয়তো 2টা বা 3টা অঙ্ক করবো, ওই ক্লাস নিলে মোটামুটি তোমাদের এই অধ্যায়টা সমাপ্ত হয়ে যাবে। এখন দেখো এটা হচ্ছে 8-এর 1, এখন এটাকে আমার কী করতে হবে, ডিভাইড এক্স করতে হবে। এখন এটাকে ডিভাইড এক্স করার আগে একটা বিষয়, যে এটা একটা জটিল একটা রাশি আছে, এখানে তুমি ভাবতে পারো যে ভাগের সূত্র ফেলালে তো হবে, অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, হবে না যে তা না, এখানে বিভিন্ন সূত্র পড়তে পারি। তো দেখো এটাকে আমি একটু ছোট করে নেব, একটু মডিফাই করে নেব, দেখে কী করবো, মডিফাই করে নেব। তার আগে একটা দেখো সূত্র আছে, জানো কি না, এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, এর সূত্র কত 1, এটা সমস্যা কি লিখতে পারি 1 লিখতে পারি। আরও একটা সূত্র আছে যে সাইন 2x, ফার্স্টে লিখছিলাম, এটা সমস্যা লেখা যায় যে 2 sin x ইন্টু কজ এক্স, 2 sin x ইন্টু কজ এক্স, এই কথাটা কিন্তু লেখা যায়। ওকে, তাই যদি হয় তাহলে এখানে একটু কাজ করে দেখো, আমি অঙ্কটাকে ফার্স্টে ডিভাইড এক্স করবো না, এটাকে আমি একটু ছোটো করে নেবো, দেন আমি ডিভাইড এক্স করবো। তাহলে উপরে আমার যা ছিল কি সাইন এক্স প্লাস কজ এক্স লিখলাম, নিচে একটু খেয়াল করে দেখো, তাহলে অনেক পরিবর্তে কী লিখতে পারি আমি, যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। এবার দেখো সাইন 2xকে আমি কি লিখতে পারি, যে 2 sin x ইন্টু কজ এক্স। আমি এখানে কিন্তু যার সূত্র ফেলাইছি, এখানে অনেক পরিবর্তে লিখছি কি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, তাহলে কি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। আর এখানে কি সাইন 2x এর সূত্র কি, যে 2 sin x ইন্টু কি কজ এক্স। আচ্ছা, মূলত এটা আমার এখানে সূত্র করে গেল, সূত্র হচ্ছে এরকম, দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এর সূত্র হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2
এ বি, তাহলে একটা সূত্র না, এই সূত্র আমি এটা কল্পনা করি এ স্কোয়ার বি স্কোয়ার 2ab, এ কথা কিন্তু লেখা যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি পরে আসলে তাই সাইন এক্স প্লাস কজ এক্স, তাহলে নিচে লিখতে পারি যে সাইন এক্স প্লাস কজ এক্স, তার উপরে কি হোল স্কোয়ার, আর এই পাশে কী বসবে, এই পাশে বসবে রুট। এটা এখান থেকে এটা কেন হলে, যেখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি এটা হয়, মানে এটা মানেই কি এটা, এটাকে আমরা কী ধরছি এ, এটাকে কী ধরছি বি, দেখো একটু এভাবে যদি লিখি তাহলে এটা আমার মূলত কি এ, এটা কত বি, এটা কত এ, এটা কত বি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার 2ab, তাহলে সেই সূত্র আমরা লিখতে পারি এটা, এটার পরিবর্তে এটা লিখতে পারি। ওকে, এবার দেখো আমরা জানি স্কোয়ারের রুট কি কাটা যায়, তাহলে কত সাইন এক্স কজ এক্স, আর এখানে কি স্কোয়ার রুট কাটা গেলে সাইন এক্স প্লাস কজ এক্স। দেখো উপরে নিচে কি একই মান, তো সেক্ষেত্রে আমি কী করতে পারি কাটাকাটি, তাহলে ফলাফল কত হচ্ছে আমার, ফলাফল আসছে কত 1, ফলাফল 1। আমি এখন পর্যন্ত কিন্তু এই রাশিটাকে এখনো ডি বাই ডিএক্স করিনি, যেহেতু আমার মানটা একেবারে ছোটো হলো, এখন এটাকে জাস্ট ডি বাই ডিএক্স করবো, বা ডি বাই ডিএক্স করার সহজ একটা উপায় পেয়ে গেছে। তাহলে 1কে যদি ডি বাই ডিএক্স করি তাহলে কত আসে 0, এটাই মূলত আমার অ্যান্সার। আমি ফার্স্টে যদি ডি বাই ডিএক্স করতাম হয়তো অঙ্কটা অনেক জটিল হয়ে যেত বা অন্যরকম হয়ে যেত, যা সহজভাবে করার জন্য এটাকে আমি একটু ভাঙটায় নিছি বা সূত্র মতো প্রয়োগ করে এটাকে একদম ছোটো করে নিছি, দেন আমি ডি বাই ডিএক্স করবো। আমরা জানি 1কে ডি বাই ডিএক্স করলে, 1কে অথবা কোনো সংখ্যাকে ডি বাই ডিএক্স করলে মান আসবে কত 0। আজকের মতো তোমাদের এখানে ক্লাসে যাদের হয়তো এই ভিডিওগুলো দেখতে সমস্যা হয় তারা রেজলিউশন বাড়াই দিবা, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিবা, হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো দেওয়া হবে, সেখান থেকে তোমরা দেখবা। আজকে আমি কয়েকটা তোমাদের অঙ্ক দেবো, যে অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বরে এইটাই, আমি যে অঙ্কটা দিচ্ছি এটাই অনেক একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা হচ্ছে একটা। আচ্ছা, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আরও কিছু অঙ্ক দিই, এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবা। আর একটা অঙ্ক আছে যে হয়তো কারো বইয়ের সাথে মিলবে না, আমি অঙ্কটা লিখে দিয়েছি, tan ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 নিচে হচ্ছে এক্স। তাহলে এ একটা অঙ্ক আর এ একটা অঙ্ক দিলাম কয়টা, 2টা অঙ্ক দিলাম। আর অঙ্ক আছে এক্সের পাওয়ার কজ ইনভার্স এক্স 3টা, আর অঙ্ক আছে এক্সের পাওয়ার এক্স এক্স ট্রিপল এক্স আছে, এক্সের পাওয়ার এক্স তার উপরে কি হোল স্কোয়ার, এ একটা অঙ্ক আছে। এখন এর ভিতরে আমি এই অঙ্কটা করাইনি, ট্রিপল এক্সে করাইনি, এটাও করাইনি, হয়তো এগুলো নেক্সট আমি করাবো। আচ্ছা, আরও দেখি 2একটা অঙ্ক আছে কিনা যেগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে এরকম যে সাইন স্কোয়ার লগ সেক এক্স, মানে 4 নম্বরটা আর কি, ওই যে 4 মেবি। তাহলে একটা অঙ্ক, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। আর লাস্ট আরেকটা অঙ্ক দিই, সেটা হচ্ছে রুট এক্স প্লাস 1 রুট এক্স মাইনাস 1। তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আর এই উপরে একটা, তাহলে মোট কয়টা হলো 7টা। এই 7টা ম্যাথ আগে আগে তোমরা করবা, দেন যদি পারো অন্যগুলা হাত দিবা। এই 7টা সব থেকে বেশি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু একটা ম্যাথ আর এই 2টা ম্যাথ এখনো কিন্তু করানো হয় নাই। এই 2টা ম্যাথ সাথে যদি আরও 2-1টা ম্যাথ বাকি থাকে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।